এই কবিতাগুলো আমার জেলখানার দেওয়ালে লেখা আছে। এগুলো আমার ছিল সান্ত্বনা, তৃপ্তি। লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغدو وأصالا إن شئت من النار نجاة وفلاحا آمن برسول تجد القرب كمالا। এই কবিতাগুলো আমার জেলখানার দেওয়ালে লেখা আছে। এগুলো আমার ছিল সান্ত্বনা, তৃপ্তি। আমাকে যখন বিচ্ছিন্ন করে রাখা হলো, কারোর সঙ্গে কথা বলা যাবে না, তখন বললাম আমাকে একটা কোরআন শরীফ দাও। ওরা বুঝে নাই কোরআন কেন চাইলাম। কোরআন হচ্ছে আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। যেই ব্যক্তি কোরআন পড়বে সে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছে। আল্লাহ তাআলা কখনো বলছেন ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে উদ্দেশ্যে কথা বলছেন। কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারের সাথে কথা বলছেন। কখনো বলছেন আইয়ুহাল কাফির, কাফেরের কথা বলছেন। কখনো বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার পাপী বান্দারা। তার মানে হচ্ছে কোরআন আল্লাহর কালাম। আল্লাহ কোরআনের মাধ্যমে সরাসরি বান্দার সঙ্গে কথা বলেন। এখন কোরআন দাও, আমি কোরআন পড়তে শুরু করলাম। জেলখানার কোন ক্রান্তি, কোন রকমের শাস্তি আমাকে কাবু করতে পারে নাই, কারণ আমার কোরআনের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল কার সাথে? তোমাদের বলার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন সাধারণ কিছু না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আলা জাবালিন, মাদ্রাসার ছেলেরা ভালো করে শোনো, জাবালুন নাকেরা না মারিফা? সামনে যারা তারা বলো নাকেরা। নাকেরা মানে কি? আইয়ু জাবালিন ফিল আরদ, দুনিয়ার যেই কোনো পাহাড়, এমনকি হিমালয় পর্বতের উপরও যদি এই কোরআন নাজিল করা হতো, আল্লাহ বলছেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর কোরআনের ভয়ে এই পাহাড়গুলো পর্যন্ত ধসে যেত, বসে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যেত। এত ভারী কোরআন, অথচ আল্লাহ বলছেন, কি বলেছেন? বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এই কোরআন আহলে ইলমদের সিনার ভিতরে আছে। এত ভারী কোরআন এই ছোট ছোট বাচ্চাদের সিনার ভিতরে কি করে বরদাস্ত করলো, সহ্য করলো কিভাবে? এটাকে আমি এভাবে বলতে পারি, রাতের বেলায় আমরা পূর্ণিমার রাতে চাঁদের আলো পাই, স্নিগ্ধ আলো, সুন্দর আলো, ঠান্ডা আলো, কিন্তু আলোটা কি চন্দ্রের নিজের না সূর্যের আলো? সূর্যের উত্তপ্ত আলো, প্রখর আলোকে চাঁদের উপরে ফেলে তারপরে ঠান্ডা করে রাতের বেলায় দুনিয়াতে আল্লাহ তাআলা সাপ্লাই দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভারী কোরআনকে আল্লাহর নবী মুহাম্মাদের সিনায় নাজিল করে, নুজ্জিল আলা মুহাম্মদ আলা কলবিকা, আল্লাহর নবীর কলবে নাজিল করে, আল্লাহর নবীর উপরে নাজিল করে, ঠান্ডা করে তারপরে হাফেজদের সিনায় স্থানান্তর করে দিয়েছে। আপনি এখন প্রশ্ন করবেন নবীর কলব কি করে এটা বরদাস্ত করলো? মেরাজের আলোচনা কিছুদিন আগে আপনারা শুনেছেন, নিশ্চয় জেনেছেন কেমনে গেল আরশে। সমস্ত আমাকে একই উত্তর দিয়েছেন। আরশে যাওয়ার জন্য, আসমানে যাওয়ার জন্য যেরকম প্রস্তুতির প্রয়োজন ছিল আল্লাহ সেভাবে তৈরি করে নিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, এই মহান কোরআনকে, এই ভারী কোরআনকে, যেই কোরআন হিমালয় পর্বত সহ্য করতে পারবে না, যেই কোরআন দুনিয়ার কোনো পাহাড় পর্বত তাকে বরদাস্ত করতে পারবে না, এই কোরআন নাজিল করার জন্য আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আমার নবীর সিনাকে উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি, তাকে সেরকম তৈরি করেছি হিমালয় পর্বতের চেয়েও শক্তিশালী করে। তারপরে ঘোষণা করে দিয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার প্রতি আমি ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন
ইচ্ছে করলে কাগজের টুকরা লিখে দিতে পারতেন, চামড়ার টুকরা লিখে দিতে পারতেন, ইচ্ছে করলে এটাকে পাথরের টুকরা লিখে দিতে পারতেন, যেমন মূসাকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কাগজের টুকরায় চামড়ার টুকরা লিখে দেন নাই যাতে করে ধুলাবালু নষ্ট হয়ে যায়, কাঠের টুকরা লিখে দেন নাই ঘুন পোকায় খেয়ে নষ্ট করে ফেলবে, পাথরের টুকরা লিখে দেন নাই এটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর বাক্সবন্দি করে দেন নাই যাতে পোপ আর পাদ্রীদের মতো কোনো খাজা বাবা গাজা বাবা এই কোরআনকে কুক্ষিগত করতে না পারে, ব্যক্তিগত সম্পদ বাঁধতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনকে সংরক্ষণ করার জন্য বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, উলামা আহলে ইলমদের মধ্যে আল্লাহ তাআলা তাদের সিনাকে নির্বাচন করেছেন কোরআনকে সংরক্ষণ করার জন্য। ঘুন পোকা খেতে পারবে? ধুলাবালু পড়বে নাকি? ভেঙে যাবে। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। এজন্য তোমাদের বুঝতে হবে তোমরা কারা, তোমাদের পরিচয় কি। তোমরা প্রত্যেক এক একজন জীবন্ত লৌহে মাহফুজ, জীবন্ত লৌহে মাহফুজ নিজেদেরকে চিনো। এজন্য কবি বলেছেন তাওহীদ কি আমানত সিনোं में है हमारे आशा नहीं मिटाना नाम निशा हमारा। আমাদেরকে যারা যুগে যুগে ধ্বংস করতে এসেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙে না, মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাংলার জমিন থেকে যারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে তাদেরকে জেলখানায় ঢুকায় নাই, কবরেও ঢুকায় নাই, বাংলার জমিন পবিত্র জমিন থেকে দূর করে মুশরিকদের দাপট জমিনে নিয়ে দিয়েছে। এজন্য ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও যুবকেরা, তোমাদেরকে আবার নেতৃত্ব দিতে হবে। তোমরাই তো সেই সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়ার উত্তরসূরিরা। তোমাদের পূর্বপুরুষ যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপত। ইতিহাস পড়ো, মুহাম্মদ বিন কাসেম কোত্থেকে এসেছিলেন, কেন এসেছিলেন।